জয় মহাশক্তিকালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, সবাইকে তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের কাছে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। আমি বলবো, প্রতিদিন যারা আমার এই প্রতিবেদন দেখেন, আপনারা সবাই জানেন আমি কোনরূপ কোনো প্রতিবেদন ফলস বা মিথ্যে আমি দেই না। যেটুকু আমি দেই আমার গুরুদেবের আশীর্বাদে আমি এইসব জিনিস আপনাদের মধ্যে দেই। তন্ত্র মন্ত্র যন্ত্র অর্থাৎ অনেকে বলেন যে দেখুন গুরুদেব, আমরা এই যন্ত্র ক্রিয়া করছি কিন্তু ক্রিয়া হচ্ছে না। আমি আপনাকে বলবো যে আপনি পারছেন না তাই হচ্ছে না। আমি যেভাবে আপনাকে বলছি বা আমি যেভাবে আমি প্রতিবেদন করে বলে দিয়েছি, আপনারা কিন্তু সেই নিয়মটা মেনে করতে পারছেন না। তো সেই কারণে বলবো, প্রতিবেদন না টেনে স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে ও জানতে পারবেন। তো দেখুন, আজকে অমাবস্যা, আপনারা সবাই জানেন আজকে অমাবস্যা। তাছাড়া আপনারা যে কোনো অমাবস্যার দিন এই ক্রিয়াটা যদি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তো যে কথাটাই আপনাদের আমি বলতে চেয়েছিলাম, যে আপনারা যখন ক্রিয়াটি করবেন সম্পূর্ণ শুদ্ধ পোশাক পরবেন বা বস্ত্র পরবেন, জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন, নিয়ে সেই জায়গার উপরে ক্রিয়া করবেন। আমি বারবার আপনাদের বলেছি, এটা নির্জন জায়গায় করবেন বা বাড়িতে একা মধ্যরাতে করবেন, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্টটা পাবেন। তো আজকে অমাবস্যা, আপনারা সবাই জানেন। আর আপনারা আজ বলে নয়, আপনারা যে কোনো অমাবস্যায় এই ক্রিয়াটি করতে পারেন। দেখুন, স্ত্রী কারো কথা শুনছে না, উন্মাদ হয়ে গেছে, বাড়িতে কাউকে মানছে না, স্বামী, শ্বশুর, স্ত্রী এবং অন্য আত্মীয় স্বজনদের কোনরূপ মানছে না, ওদের পরোয়া করছে না। কারণ স্ত্রী বাড়ি থেকে বাইরে বেরিয়ে গিয়ে ও নিজে আয় করতে পেরেছে এবং উনার হাতে অর্থ আসছে। আসার পর উনার স্বামী উনার কাছে উনার মনের মতো হয়ে উঠতে পারছেন না, এবং উনার স্বামী হয়তো অর্থ ঠিক মতো উপার্জন করতে পারছেন না। সেই কারণে স্ত্রী স্বামীকে দু চোখে দেখে না, একদম সহ্য করতে পারছেন না। বাড়ির মধ্যে, বাড়ি থেকে কখনো বেরিয়ে যাচ্ছে, কখনো আসে, কেউ জানে না। কোনো প্রশ্ন করলেই স্ত্রীলোক আপনার উপরে উত্তেজিত হয়ে যাচ্ছে, হট হয়ে যাচ্ছে, আপনাকে মেজাজ দেখাচ্ছে। আপনি ভালো কথা বললেও খারাপ, খারাপ কথা বললেও খারাপ, মানে আপনি তার চোখে বিষ হয়ে গেছে। তো এইরকম সমস্যা যদি আপনারা থাকেন, বা আপনারা অনেক জায়গায় গিয়েছেন, অনেক ছুটেছেন, দৌড়েছেন, ছুটে দৌড়ে দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু আপনাদের সামনে আর কোনো রাস্তা নেই, কি করবেন ভেবে উঠতে পারছেন না। সেই কারণে বলবো সে বিবাহিত নারী হোক বা যে কোনো নারী হোক, আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন, 100% রেজাল্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না বা আপনারা বিশ্বাসও করবেন না, সেই জন্য আমি বলবো আগে আপনারা একবার করে দেখুন, তারপর আপনারা জানতে পারবেন। কারণ আমি যে প্রতিবেদন যতটুকু দেই, আমি সম্পূর্ণ গুরুর অনুমতি নিয়ে আপনাদের দেই। আর এগুলো সমস্ত আমার গুরুমুখী বিদ্যা, মানব কল্যাণের স্বার্থে আমি এগুলো দিচ্ছি। সেই কারণে আপনাদের বলবো, আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এইরকম যদি সমস্যায় আপনারা পড়েন, তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর যদি এই প্রতিবেদন আপনার ভালো না লাগে, আপনারা দেখবেন না। আর যদি মনে করেন যে এই প্রতিবেদনের দ্বারা আপনি উপকৃত হয়েছেন বা হবেন, তাহলে দেখবেন। আর যদি আপনি প্রকৃত উপকৃত হয়ে থাকেন, তাহলে মন্দিরে পুজো দিবেন, নেই তো মসজিদে সিন্নি দিয়ে দিবেন। এই কথাই বলবো, আর বেশি কিছু বলার নেই। তো যে কথাটা আমার বলার ছিল, আগেও বলেছি, এখনো বলবো, বাড়ির স্ত্রী লোক স্বামীকে পরোয়া করছে না, স্ত্রী থাকছে না,
অন্য অপর পরপুরুষের কাছে ছুটছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ির শ্বশুর শাশুড়িকে সম্মান দিচ্ছে না, স্বামীকে সম্মান দিচ্ছে না, বাড়ির ছেলে মেয়ে কাউকে সম্মান করছে না। সেই কারণে বলবো, যদি আপনি মনে করেন যে আপনার স্ত্রী বা আপনার বাড়ির বউ বা বাড়ির বৌমা, বাড়ির মেয়ে বাড়ির মধ্যে থাক, তাহলে এই ক্রিয়াটি করুন, 100% রেজাল্ট পাবেন। তো আজকে আমি বেশি কথা বলবো না, তো চলুন আমি যন্ত্রটা করছি কিভাবে আগে দেখাবো, তারপরে আমি আপনাদের এই যন্ত্রের নিয়মটা সমস্ত কিছু বলে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। এই যন্ত্রটা বানাচ্ছি, আপনারা আগে দেখুন আমি কিভাবে বানাচ্ছি, তারপরে কিন্তু আপনারা এই যন্ত্রের ক্রিয়াটি করবেন। প্রথমে আপনারা যন্ত্রটা যেটা বানাবেন, আপনাদের যেটা করতে হবে বলে দিচ্ছি। যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, যন্ত্রটা কিরকম করেছি। আপনারা প্রথমে 9 লিখবেন, তারপর 6 লিখবেন, তারপর 8 লিখবেন, লেখার পর 7 লিখবেন, 2 লিখবেন, 1 লিখবেন, 4 লিখবেন, 3 লিখবেন, লিখার পর মিডিলে 10। তো মিডিলে 10 লিখার পর দেখুন আছে নাম, অতএব যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন ওখানে তার নাম দেবেন, নিচে 10 দিবেন, তারপর নিজের নাম লিখবেন। তো লিখার পর যেটা আপনাদের করতে হবে, তো সেটা আপনারা কি করবেন, তো সেটা আপনারা যেটা করবেন সেটা হলো, আপনারা যে কোনো দোকানে যাবেন, গিয়ে বলবেন মুশক জাফরান, মুশক জাফরান নেবেন, নিয়ে গোলাপ জল দিয়ে ভালো করে লিখবেন, লিখে এই জলটা ওই স্ত্রী লোককে যে কোনো খাবারের সঙ্গে খাইয়ে দেবেন। আর এই যে ছকটা, এই ছকটা আপনি কি করবেন, একটা কবজের মধ্যে ভরে ওর বাম হাতে পরে দেবেন, নতবা আপনার বালিশের মধ্যে রেখে দেবেন। এটা কিন্তু আপনাদের অমাবস্যাতে করতে হবে। অতএব আপনারা আজকে অমাবস্যা আজকে করতে পারেন, বা যে কোনো অমাবস্যায় আপনারা যদি এটা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো আমি আপনাদের যেভাবে যন্ত্রটা দেখিয়েছি, আপনারা কিন্তু এইভাবে যন্ত্রটা বানাবেন। আর একটা কথা, যে এই যে যন্ত্র, এটা কিন্তু খুব পরীক্ষিত যন্ত্র। আর আপনারা সব সময় চিন্তা করবেন, চেষ্টা করবেন যে ক্রিয়াটি যখন আপনারা করবেন, এটা কিন্তু সম্পূর্ণ মাঝরাত্রিতে যদি আপনি করেন বা নিশিরাত্রিতে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আর এটা সম্পূর্ণ নির্জন জায়গায় বসে করবেন। আমি বিধি সমস্ত কিছু বলে দিলাম। এই যন্ত্রটা মুশক জাফরান দিয়ে লিখবেন, গোলাপ জল ওর সঙ্গে মিশাবেন, মিশানোর পর এই যন্ত্রটা ধুয়ে এর জল ওই স্ত্রীলোককে খাওয়াবেন। খাওয়ানোর পর ওই যন্ত্রটা নিয়ে একটা কবজের মধ্যে ভরে ওই স্ত্রীলোকের বালিশের ভেতর বা যেখানে উনি ঘুমায় ওই খাটের নিচে বা বিছানার নিচে আপনি রেখে দিবেন। যদি এটা করতে পারবেন, তাহলে জানবেন ও যেখানে যেই অবস্থায় থাকে না কেন, ও আপনার কাছে ছুটে
চলে আসবে, আপনার কথা শুনতে বাধ্য। আপনি যা বলবেন আপনার কথা তাই শুনবে উনি। তো তো আমি যে যন্ত্রটা দিলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে 24 ঘন্টা আছি, আর আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর ছেলেটুকু জয়, মহাশক্তিকালীর জয়।